কথা অনেকটা গিরগিটির মতো এবং রূপ বদলায়। একটি ট্রেনিং সেশনে দেখেন একজন আরেকজনকে অঙ্গভঙ্গির মাধ্যমে যা দেখানোর চেষ্টা করছে, পরবর্তী জন কিন্তু পুরোপুরি সেটা দেখাতে পারছে না। আমাদের শ্রদ্ধেয় মাজেদ ভাই, তিনি আমাদের একজন সহকর্মীকে দেখানোর চেষ্টা করছেন লিপস্টিক এবং চোখে কাজল দিয়ে একজন বউ সাজার বিষয়টি। দেখেন আমার পরবর্তী ভাই যিনি, তিনি বুঝে আমার আর একজন ভাইকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে মাজেদ ভাই কি বলেছেন ওনাকে। এখানে কিন্তু আসলে বিষয়টা পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমাদের সমাজ সংসার এবং দৈনন্দিন জীবনে কথা বা কমান্ড কিন্তু পরিবর্তন হয়ে যায়। এবার দেখা যাক দুই ভাই, আমাদের শ্রদ্ধেয় জোবায়ের ভাই আমাদের শ্রদ্ধেয় নাহিদ ভাইকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে কি হয়েছিল, এবং নাহিদ ভাই আমাদের আপাকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে প্রথম আমাদের মাজেদ ভাই কি বুঝিয়েছিলেন বা কি দেখিয়েছিলেন। এবার দেখা যাক আমাদের দুই আপা একজন আরেকজনকে বোঝাচ্ছেন। আখি আপা এবার আমাদের আব্দুর রাজ্জাক বাঁধন ভাইকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে কি হলো। অনেকটাই কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেছে। আব্দুর রাজ্জাক বাঁধন ভাই আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে কি। প্রথম একটা বৃত্ত এঁকে দুটা চোখ আঁকলেন এবং একটা ঠোঁট আঁকলেন উনি। তো বউ সাজা থেকে অলরেডি দেখেন কোন পর্যায়ে চলে এসেছে। এবং আমি মারুফ ভাইকে বোঝানোর চেষ্টা করছি আসলে কি, একটা বৃত্ত এঁকে দুইটা চোখ, একটা নাক এবং নাক, এটা একটা ঠোঁট, এটা বোঝানোর চেষ্টা করলাম। মারুফ ভাই মাথা নেড়ে বুঝলেন যে আসলে উনি কিছু বুঝেছেন। মারুফ ভাই আমাদের পরবর্তী ভাইকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে কি হয়েছে। ভাই কিছুটা সন্দিহান যে আসলে কি হলো। তিনি আমাদের আব্দুর রহিম ভাইকে বোঝানোর চেষ্টা করছেন। হ্যাঁ, এটা দুইটা বৃত্ত হয়ে গেল জাস্ট, আর দুইটা গোল্লা হয়ে গেল। আবার ভাবছেন যে হ্যাঁ বুঝছেন কিনা, হ্যাঁ 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 মানে বোঝানোর চেষ্টা করেন। আব্দুর রহিম ভাই আমাদের শ্রদ্ধা আসাদুল ভাইকেও জাস্ট কয়েকটা গোল্লা, তিনটা গোল্লা দিয়ে বোঝালেন। আসাদুল ভাই দেখা যাক এখন কি বোঝায়। কয়েকটা জাস্ট গোল্লায় চলে আসলো, মানে একজন বউ সাজা থেকে। এবার আমাদের অব্র ভাইকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এখানে কি হয়েছে। অব্র ভাই আমাদের আরেকজন ভাইকে জাস্ট গোল্লা, এবার মানে গোল্লাটা আঁকতে হবে ফ্রন্ট এবং ব্যাক, এরকম কিছু। ভাই বুঝলেন, হ্যাঁ কি বোঝালেন বুঝলাম না। হ্যাঁ, এবার আমাদের কোরাইশি ভাইকে বোঝানোর চেষ্টা, জাস্ট এবার গোল্লা, সামনের দিকে দুইটা প্যাচ, পেছনের দিকে দুইটা। কোরাইশি ভাই বোঝার চেষ্টা করছেন কি ঠিক আছে তো, মানে এটা জিলাপির মতন প্যাচ তো। হ্যাঁ আচ্ছা, কোরাইশি ভাই বোঝার চেষ্টা করলেন যে আসলে বিষয়টা কি। এবং পরবর্তীতে তিনি আমাদের শ্রদ্ধেয় জামান ভাইকে ফোঁটাটা দিলেন, এটা মনে হলো অনেকটা নাগিনের স্টাইলে বোঝালেন। রফিক ভাইকে বোঝালেন একদম নাগিন নাগিন। হ্যাঁ রফিক ভাই কনফার্ম হলেন, হ্যাঁ নাগিন তো। হ্যাঁ দেখেন বউ সাজা থেকে আসলে কথাটা কোন পর্যায়ে চলে এসেছে। শরীফুল ভাইকে জাস্ট নাগিন দেখালেন এবং তিনি আমাদের শ্রদ্ধেয় খালিদ ভাইকেও জাস্ট নাগিন দেখালেন। তো বউ সাজা থেকে এবার আমাদের মজিদ ভাইকে হয়তো ওই খালিদ ভাই নাগিনটাই দেখালেন। হ্যাঁ এটা অনেকটা সহজ হয়ে এসেছে, জাস্ট ছোবল। হ্যাঁ লিটন ভাই কনফার্ম হলেন এটা ছোবল কিনা। তিনি এবার আমাদের এমদাদ ভাইকে সর্বশেষ বোঝালেন যে হ্যাঁ এটা ছোবল। তো আমরা দেখতে পেলাম জাস্ট যে কোনো ক্ষেত্রে আমরা যখন কোনো কথা বলি বা আমাদের পরিবার হোক বন্ধু বান্ধব, কোনো কথা বা কোনো কমান্ড যদি যায় সেটা আসলে একরকম থাকে না, সেটা একজন থেকে আরেকজনের কাছে গেলে জাস্ট এভাবে পরিবর্তন হয়ে যায় এবং অনেক সময় তার মূল অর্থটাই হারিয়ে যায় এবং সেখানে অনেক অসুবিধা তৈরি হয়, সঠিকভাবে কাজটা উদ্ধার হয় না এবং একজনের কথায় আরেকজন মনোকষ্ট পেয়ে থাকে। তো জাস্ট এই ভিডিও এবং ট্রেনিং সেশনের এই শাখাটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে অফিসেও সঠিক কমান্ড এবং ব্যক্তি জীবনেও সঠিক কমান্ড এবং কথা টাকাটা জোরে। মাজেদ ভাই আবারও দেখাচ্ছেন যে তিনি দেখিয়েছিলেন যে বউ সাজা, কিভাবে বউ সাজতে হয়, চোখে কাজল লাগাতে হয়, একদম স্পষ্ট কমান্ড ছিল এটি, এবং কপালে টিপ দিতে হয়।
ঠোঁটে লিপস্টিক লাগাতে হয়। এবং সর্বশেষ মাজেদ ভাই থেকে আমাদের সর্বশেষ যিনি ছিলেন আমাদের শ্রদ্ধেয় এমদাদ ভাই, হ্যাঁ বউ সাজা, এবং এমদাদ ভাই পর্যায়ে এসে জাস্ট হয়ে গেল এটা জাস্ট একটা নাগিন। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।